নমস্কার বন্ধুরা, সবিতা's বেঙ্গলি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো পাকা আমের বড়া। তো দেখো, তার জন্য আমি পাকা আম নিয়ে চলে এসেছি। এটা আমাদের বাড়ির গাছের আম। তো এটা এখন আমি ভালো করে ছুলে নিব, নিয়ে একটা ভালো করে একটা বেটার বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি আমটা ভালো করে ছুলে নিয়েছি, আর এরকম একটা কুটুনির সাহায্যে আমি আমটার একটা বেটার বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আমের কাঠটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি আটা নিয়েছি, আটাটা আমি চেড়ে নিয়েছি ভালো করে। আর তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারো। তো আমি আটা দিচ্ছি, আমি পুরোটা দিচ্ছি না, লাগলে পরে দেবো আমি আরও। আর এখানে আমি সুজি নিয়েছি, সুজিটা আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে, নরম হয়ে গেছে। আর এখানে আমি আমের কাঠটাও দিয়ে দিচ্ছি, আমি অল্প অল্প করেই দিচ্ছি। বেশি পাতলা করা যাবে না। আমি আর এখানে কোনো আটা দিচ্ছি না, কারণ একদমই ঠিকঠাকই আছে আমার বেটারটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি অল্প পরিমাণেই দিচ্ছি, যেহেতু আমটা মিষ্টি, তো তার জন্য অল্প পরিমাণেই লাগবে। আর দিয়ে দিচ্ছি খাবার সোডা। আর লবণ দিচ্ছি। এখন সব কিছু আমি ভালো করে আরও মিশিয়ে নেব। ভালো করে মিশাতে হবে, নাহলে কিন্তু হবে না। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু সময় ধরে মেশাতে হবে। তো বন্ধুরা, এই যে পাকা আমের বড়া করার জন্য আমার ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এরকমই করতে হবে, না পাতলা না ঘন, একটু থমথমে করতে হবে। এরকম করে একটু থপথপ করতে হবে। যত ভালো করে মিশিয়ে নেবে ততই ভালো হবে বড়াটা খেতে। তো আমার হয়ে গেছে। আর এখানে আরও আছে অনেকটাই, এটা বেঁচে গেছে। তো
বন্ধুরা, আমের বড়া বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে। তো তেলটা ভালো মতো আগে গরম করে নেব আমি। আমি একটু ট্রাই করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা দেখি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এই যে ওপরে ভেসে উঠলো, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এই যে খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো কত সুন্দর হচ্ছে আর কত সুন্দর ফুলে ফুলে উঠছে। তোমরা যারা এখনো পাকা আমের বড়া খাওনি তারা অবশ্যই তোমরা খাবে। আমি এবার হাত দিয়ে দিচ্ছি। তোমরা হাত দিয়েও দিতে পারো, আবার চামচ দিয়েও দিতে পারো, তোমাদের যেটা সুবিধা হয় সেটাই করবে তোমরা। আর প্রত্যেকটা বড়াই খুব সুন্দর ফুলছে, খুবই ভালো লাগছে দেখে। এভাবেই আমি সব কয়েকটা বড়াই ভেজে নেব। এইভাবেই আমি সবগুলো বড়া ভেজে নেব। আর বড়াগুলো বেশি কড়া করে আমি ভাজবো না, একটু হালকাই ভাজবো। আর বেশি কড়া ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যাবে বড়ার। একেবারে রসগোল্লার মতো লাগছে দেখতে।
একেবারে রসগোল্লার মতো হয়েছে। তো বন্ধুরা, এই যে আমের বড়া আমার রেডি হয়ে গেছে, আমি সব ভেজে নিয়েছি। তো আমার বড়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ থাকলেও তোমাদের মূল্যবান মতামত, সাজেশনস বা রেসিপি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এরকমই নতুন নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই তোমরা বেল আইকনটি ক্লিক করে দেবে। আজ তাহলে এ পর্যন্তই, নেক্সট দিন হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।